স্বৈর শাসকদের যুগ ফিরে আসতে পারে বলে সতর্ক করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ভলকার টার্ক। 24 ফেব্রুয়ারি সোমবার জেনেভায় জাতিসংঘ মানবাধিকার পরিষদের বার্ষিক অধিবেশনে উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ সতর্কবার্তা দেন। Human rights have universal power to move people to action. এ সময় টার্ক বলেন, বিশ্ব এখন খুবই বিপজ্জনক এক অবস্থার মধ্যে রয়েছে, যেখানে স্বৈরচারীরা কর্তৃত্ব বিস্তার করছে। বর্তমান পরিস্থিতিতে বিশ্বব্যাপী মানবাধিকার দমন করা হচ্ছে। তবে তিনি এ বিষয়ে নির্দিষ্ট কোনো দেশের নাম উল্লেখ করেননি। বর্তমান বিশ্ব পরিস্থিতিতে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, আমেরিকার রাজনৈতিক পরিবর্তন ও চীনের প্রভাব বিস্তারের সঙ্গে তার মন্তব্য সম্পর্কিত বলে মনে করা হচ্ছে। Human rights are a winning proposition for humanity. এ সময় জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেন, বিশ্বের অনেক দেশেই একটার পর একটা মানবাধিকার খর্ব হচ্ছে, কারণ দেশগুলোর শাসকরা জনগণের ক্ষমতায়নকে ভয় পায়। যুদ্ধ পরিচালনাকারী সরকারগুলো আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদকে অগ্রাহ্য করছে, যার ফলে সাধারণ মানুষ তাদের খাদ্য, পানি ও শিক্ষার অধিকার হারাচ্ছে। ভলকার টার্ক আরও জানান, বিশ্বজুড়ে মানবাধিকার রক্ষার ঐক্যবদ্ধ প্রচেষ্টা এখন সংকুচিত। স্বৈরশাসক ও ক্ষমতাধর ব্যক্তিরা এই ভিত্তি দুর্বল করে দিচ্ছে। বর্তমানে একনায়কতান্ত্রিক সরকারগুলো বিশ্বের মোট অর্থনীতির 1/3 নিয়ন্ত্রণ করছে, যা 30 বছর আগের তুলনায় দ্বিগুণ। মানবাধিকার ও আইনের শাসন যেন ব্যক্তি, সমাজ ও আন্তর্জাতিক সম্পর্কের মূল ভিত্তি থাকে। সেজন্য সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি। Human rights go beyond thought leadership to heart leadership. বিশ্বের ইতিহাসে হিটলার, জোসেফ স্তালিন, কিম জং উন, বাশার আল আসাদ এবং শেখ হাসিনা সহ অনেক স্বৈরশাসক ছিলেন, যারা ক্ষমতা কুক্ষিগত করে দমন, পীড়ন, মানবাধিকার লঙ্ঘন এবং রাজনৈতিক বিরোধীদের নির্মমভাবে দমন করেছেন। 2018 সালে জার্মান গবেষণা প্রতিষ্ঠান বের্টেলসম্যান স্টিফটুং এর প্রতিবেদনে বাংলাদেশ সহ লেবানন, মোজাম্বিক, নিকারাগুয়া এবং উগান্ডাকে নতুন করে স্বৈরশাসনের অধীনে থাকা দেশ হিসেবে উল্লেখ করা হয়েছিল। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।